পুনরায় বলতে দেখেন, লাস্ট ইয়ার আমরা দুইজনের প্রতিদ্বন্দ্বিতা করে নাই। লাস্ট ইয়ারে আমার আমার স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সভানেত্রী সিলেক্ট হয়েছিলেন। এই বছর যেটা নতুন আইন হয়েছে যে গ্রুপ সদস্য থেকে সভানেত্রী নির্বাচন করা হবে। তাই আমাদের গ্রুপ সদস্য কমসে কম 6 জনের প্রয়োজন হবে। আমরা তো 10 গ্রুপে আমাদের প্রতিদ্বন্দ্বী আছেন, 10 গ্রুপেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। যদিও আমাদের এখানে 2টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 2 জন বিনা প্রতিদ্বন্দ্বী। 1 নম্বর গ্রুপ থেকে হয়েছে মুন্নি লরিয়া, আর 5 নম্বর গ্রুপ থেকে প্রাক্তন সভাপতি, যিনি নাম হচ্ছে হরিমোহন রাজভর, ওনার কন্যা। বিগত বছর যেহেতু আপনার স্ত্রী পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন, এবার আপনারা দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো এবার নিশ্চয়ই আপনারা পঞ্চায়েত সভাপতি বা সভানেত্রীর দাবিদার রাখবেন। হ্যাঁ, সেটা দাবিদার কি, ধরেন সময়ের অপেক্ষা। এইবারও মহিলা রিজার্ভ আছে আমাদের, এবং আমার স্ত্রী সভানেত্রী হবে, সেটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের 8টা পর্যন্ত সদস্য আমাদের জিতেই আসবে। কেমন সংখ্যক ভোটে আপনারা দুজন নির্বাচিত হতে পারবেন? দেখেন, গ্রুপ আমার যে গ্রুপ যেটা, সেটার মধ্যে মাত্র 380টা ভোট আছে। হার্ডলি 250 বা 350 ভোট কাস্ট হবে। সেটার মধ্যে হয়তো 10% আমার মাইনাস হতে পারে। সেকেন্ড 10 নম্বর গ্রুপ, যেটার মধ্যে আমার স্ত্রী আছেন, সেখানে 3 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, না 2 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমার স্ত্রীকে নিয়ে 3 জন। সেটার মধ্যে গতকালকে আজকে একজন নমিনেশন ওনার উইথড্র করেছেন। বর্তমানে 2 জন আছেন। 2 জনের মধ্যে একজন হচ্ছে অমৃত গোয়ালা, সে সন্তোষনগর গ্রুপের ভোটার হয়, ভুলবশত আমাদের 10 নম্বর গ্রুপে এসেছে। ও তেমন ফ্যাক্টর হবে না, সেখানে 550 মতো ভোট আছে, হয়তো 30-40টা বা হার্ডলি 50টা ভোট নেবে। বাকি ভোট আমাদের ফেভারে আছে। কি ইস্যু নিয়ে আপনারা নির্বাচনে? দেখেন, দীর্ঘ 30 বছর থেকে এই গাঁও পঞ্চায়েতে অনেক বার নির্বাচিত হয়েছেন আমাদের হরিমোহন রাজভর এবং ওনার স্ত্রী। সেই 30 বছরের মধ্যে মাত্র 5 বছর আমি বা আমার স্ত্রী এই সভানেত্রীর কাজটা সামলেছি। তবে আমি যে 5 বছরে যে কাজগুলা করেছি, উনি 25 বছরে তার 4 ভাগের 1 ভাগও করতে পারেননি। সেটার জন্য আমি আশাবাদী যে এইবারও জনগণ আমাদেরকেই সেই চেয়ারে বসাবে। দেখেন, সর্বপ্রথম গ্রামের একটাই ইস্যু থাকে, রাস্তাঘাট এবং বিশেষ করে পানীয় জল। যদিও লাস্ট ইয়ার আমি 8টা জেজেএম এর স্কিম এনেছিলাম এবং 8টা জেজেএম এর কাজ হয়েছে। এখনো আমার কিছু এলাকা আছে, যেমন কইয়াখাল, নুনখুলি, বেদের বস্তি, এগুলাতে জলের সমস্যা আছে। এই জলের সমস্যা এবং রাস্তাঘাটের যে সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব।